আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এক মোবাইলে একাধিক বিকাশ মার্চেন্ট অ্যাপ ইউজ করবেন এবং সেই মার্চেন্ট অ্যাপগুলোর মধ্যে কিভাবে আপনি হাত দিয়ে টাইপ করে ওটিপি বসাবেন। হ্যাঁ, আপনার ওই মার্চেন্ট সিমটা যদি অন্য কোথাও থাকে, আরেকজনের কাছে থাকে, অথবা আপনার বাটন মোবাইলের মধ্যে যদি থাকে, তাহলেও কিন্তু আপনি হাত দিয়ে টাইপ করে এরপরে ওটিপি বসিয়ে এরপরে আপনি আপনার মোবাইলের মধ্যে মার্চেন্ট অ্যাপ লগ ইন করতে পারবেন, বিকাশ মার্চেন্ট লগ ইন করতে পারবেন। তো চলুন সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখে আসি। তো একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট এগুলোর যেই কোলন করার অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে পাবেন, এবং কি বিকাশে আপনি হাত দিয়ে টাইপ করে ওটিপি বসিয়ে এরপরে লগ ইন করতে পারবেন, সেই অ্যাপসও কিন্তু আমাদের কাছে রয়েছে। যাই হোক, এই ধরনের যে অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমাদের কাছে আছে। অবশ্যই এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আমাদেরকে নক করবেন। আমরা সামান্য চার্জে কিন্তু আপনাদেরকে এই অ্যাপসগুলো দিতেছি। তো যাই হোক, এখন আসা যাক কিভাবে আমরা হাত দিয়ে ওটিপি বসিয়ে এরপরে বিকাশ মার্চেন্টের মধ্যে লগ ইন করতে পারি। তো এর জন্য আমরা কোলন মাস্টার যে অ্যাপটা রয়েছে এটার মধ্যে চলে আসছি। এটার মধ্যে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমাদেরকে একটা কোলন করতে হবে। তো আমি কোলন করেছি, আমার উপরেটার মধ্যে অলরেডি লগ ইন আছে। তো এখন আমরা দ্বিতীয় যে অ্যাপটা রয়েছে এটার মধ্যে আমরা লগ ইন করবো। ঠিক আছে, আমরা কোলন করেছি। কোলন কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন, যে প্লাস বাটনে ক্লিক করে আপনি বিকাশ মার্চেন্টটা সিলেক্ট করে দিলেই কোলন হয়ে যাবে। এখন আমাদেরকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর নাম্বারটা দিতে হবে। তো নাম্বারটা বসানোর পর আমাদেরকে পরবর্তী ধাপে এগিয়ে যান। এখানে ক্লিক করার পর অবশ্যই স্লট 1 সিলেক্ট করার পর পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার এই সিমটা যে মোবাইলের মধ্যে রয়েছে ওখানে একটা ওটিপি যাবে। তো ওই ওটিপিটা যেখানে যাবে সেখান থেকে আপনাকে ওটিপিটা প্রথমে লিখতে হবে আপনার ডায়াল প্যাডে বা যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে লিখবেন। ঠিক আছে, মনে করেন এটাই ওটিপি, এটাকে আপনি এভাবে লিখবেন। লেখার পরে কপি করবেন, কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এই সিমটা রয়েছে আমার বড় ভাইয়ের কাছে, আমি তার কাছে এখন ওটিপিটা চাইবো। মেসেজ দিলাম, ওটিপি দেন। ঠিক আছে, দেওয়ার আগেই সে ওটিপিটা পাঠিয়ে দিয়েছে। তো এটাকে কপি করতে হবে। কপি করার পর আপনাকে এই যে এখানে প্রথম স্লটে অর্থাৎ প্রথম ঘরের মধ্যে আপনাকে পেস্ট করতে হবে। ক্লিক করে ধরে রাখবেন, প্রথম ঘরের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন। এরপর এখানে পেস্টে ক্লিক করবেন, তারপরে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপর আপনি পিনকোডটা দিবেন, পিনকোডটা দিলেই কিন্তু আপনি লগ ইন করে ফেললেন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমরা কিন্তু কাজটা করে ফেলেছি। আচ্ছা, আমরা যদি এখন এটাকে কেটে দেই, কেটে দেওয়ার পরে যদি আমরা আবার এখানে ঢোকার পরে যদি আমরা বিকাশ মার্চেন্টের মধ্যে যাই, তাহলে দেখব যে আমরা আসলে কোন পর্যায়ে আছি, আমাদের এটা লগ আউট হয়ে গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন লগ আউট হয় নাই, এখন শুধুমাত্র আপনি পিন দিবেন আর লগ ইন করে ফেলবেন। দেখতে পাচ্ছেন সিমটা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে নাই, এরপরে কিন্তু আমরা শুধুমাত্র পিন দিয়েই লগ ইন করে ফেলতে পারতেছি। অসাধারণ ব্যাপার, তাই না? তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের বিকাশ, নগদ, রকেট উপায় বা কোলন করার যে কোনো অ্যাপস যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেটাই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।